এই কাগজে সই করাটা কি না বুঝে করা একটা ভুল ছিল ম্যাম? না, আমি ইচ্ছে করে বলিনি সেটা নয়, কিন্তু নন্দিনী প্লিজ বিশ্বাস করো আমায়। টাকাটা শোধ দেওয়ার কথা আমি বলেছিলাম। প্রত্যেক মাসে ঠিক ঠিক সময়ে মিটিয়েও দিয়েছি। জিজ্ঞেস করো এনাকে। কিন্তু কিন্তু এমন কিছু হলো, মানে আমি 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 অনায়াসে ওনারই শর্তে রাজি হয়েছিলাম। ভাবতেই পারিনি যে আমি কখনো গিয়ে টাকাটা মেটাতে পারবো না, সেটা আমি কসমিনকালেও ভাবিনি। ব্যাংক থেকে একসাথে এতগুলো টাকা আমার চলে যাবে আমি একদমই এক্সপেক্ট করিনি এটা। প্রত্যেকবার সময়ের মধ্যে আমি কিস্তির টাকা মিটিয়ে দিতাম ওনাকে। জিজ্ঞেস করো, তাও আমি ভাবতে পারিনি উনি হুজ্জতি করবেন এতগুলো গুন্ডা নিয়ে এসে। ভীষণ জালিয়াত মহিলা, নিজে আসতে বলে নিজেই নাটক করছে এখন। সত্যি বাবা, পারেও। আমি অনেক খারাপ মানুষ দেখেছি ম্যাম, কিন্তু আপনার মতো এতটা খারাপ মানুষ দেখি। আমি এই জন্যই চেয়েছিলাম দাদা ভাই ওকে ডিভোর্সটা দিক, কিন্তু আপনি আগ বাড়িয়ে না আসলে আজকে এই দিনটা দেখতে হতো না। বিরাট বড় ভুল করেছেন আপনি। এই মহিলা যে বারবার নিজে পরিবারের সবাইকে বিপদে ফেলতে পারে, তাকে আর যাই হোক ক্ষমা করা যায় না। দাঁড়া নবাব, আমার মনে হয় না কমলিকা এই কাজ করেছে বলে। দেখ, আমারও ওর ওপর রাগ আছে। তোকে আর নীলিমাকে জড়িয়ে ও যে পাপ, যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয় না। কিন্তু কি জানিস তো, এই বাড়ির লোকগুলোর ওপর না ওর একটা আলাদা অধিকার বোধ আছে। সেখানেও এমন কিছু করবে বলে মনে হয় না যে কমলিকার হাত থেকে রাশ পুরোপুরি চলে যাবে এ বাড়ি। বিভাঞ্জন এখনো আমাকে সাপোর্ট করছে, এখনো আমাকে ভরসা করে। ও দারুণ তো। মায়া মায়া, সবই মায়া। এবার তেনা দিচ্ছে আপনাদের বাড়ির বাকি লোকজনদের যা কথাবার্তা আছে একটু বাড়ির বাইরে গিয়ে বললেই হবে। ভাঙচুর হবে তো, সব জিনিসপত্র বার করা হবে। এখানে লাগলে পরে আমার সোনার চাক চুকরোরা, বাবা দাঁড়িয়ে আছিস কেন? এগুলো জিনিসপত্র টেনে হিসেব নামিয়ে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলাল, আবার দাঁড়িয়ে থাক। এই দেখুন, আপনারা এখন দাঁড়িয়ে রয়েছেন, আরে ভারী ভারী জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। ছিটকে এসে লাগলে তখন আবার বলবেন অভয় রক্ষিত পেঁড়ালো, মারলো, মারধর করলো। যা যা, বাকি কথা সব বাড়ির বাইরে গিয়ে। হ্যাঁ, কই রে দাঁড়িয়ে আছিস কেন? যাও, উচ্চিংড়ার মতন সামনে পাচ্ছে। যাও যাও, নিয়ে দাঁড়ান। আর এক পা যদি এগিয়েছেন বাড়ির ভেতরে কেউ, তাহলে পা ভেঙে রেখে দেব। অনেকক্ষণ ধরে সহ্য করেছি, কিন্তু আর নয়। কোন সাহসে আপনারা এভাবে কারোর পারমিশন না নিয়ে বাড়িতে ঢুকেছেন? শুনুন রক্ষিত বাবু, এই কাগজে ম্যাম সই করেছেন, কিন্তু এই বাড়ি এখনো পর্যন্ত দাদু ভাইয়ের নামে আছে, রাম কমল বসু ঠাকুরের নামে। আর দাদু ভাইয়ের সই ছাড়া আছে। এই দেখো, তেনার ইচ্ছে আছে, এই যে তার সই আছে। দাদু ভাই, আপনি এই কাগজে সই করেছিলেন কেন? আমি ভুল করেছিলাম ছোট নাতবু। তখন বড় নাতবুয়ের সদ্য সদ্য বিয়ে হয়েছে, আমরা সবাই ওকে ভালো ভাবতাম। বড় নাতবু আমাকে এসে বলল, দাদু ভাই আপনি আমাকে বিশ্বাস করে এই কাগজটায় সই করে দিন, আমি মাসে মাসে কিস্তির টাকা শোধ করে দেব। আমি ওকে বিশ্বাস করে কাগজটায় সই করে দিয়েছিলাম।
আমার আমার অন্যায় হয়ে গেল নন্দিনী, বোকামি হয়ে গেল ওই একটা কাগজে সই করার জন্য। এখন কি হবে? কাল আমাকে অপমান করার সময় বুঝতেই পারোনি না যে এই দিনটা দেখতে হবে তোমাদের? লোটা কম্বল নিয়ে এবার বাড়ি ছাড়তে কেমন লাগে আমিও দেখতে। এই এতগুলো বুড়ো বুড়ি, অসুস্থ লোকজন, তিতলির মতো একটা বাচ্চা আর প্রেগনেন্ট মেজোকে নিয়ে যে রাস্তায় নামতে হবে সেটা টেরও পাওনি তোমরা। এবার মজা বুঝবে। আমি শেষ পর্যন্ত চেষ্টা করব ম্যাম। আমি এটা বুঝে গেছি যে আপনি টাকা ছাড়া আর কিছু চেনেন না। আপনাকে যদি টাকাটা ফিরিয়ে দিতে পারি তাহলে আপনি এই বাড়ি নিয়ে টানা হেঁচড়া আর করবেন না। কি করব বলো, তেনার ইচ্ছেতে আমি মানুষটাই এরকম। তাহলে বলুন, আপনি আমাদেরকে কতদিন সময় দিতে পারবেন যার মধ্যে আমরা আপনার টাকাটা ফেরত দিতে পারবো, আর আপনি তারপর এই বাড়ির দিকে চোখ তুলে তাকাবেন না? 7 দিন। এটাও শর্তে আছে তেনার ইচ্ছে। আপনারা যদি 7 দিনের মধ্যে মূল ঋণের মানে 1 কোটি টাকার অর্ধেক মানে 50 লাখ টাকা আপনি আমায় দিতে পারেন, তাহলে আমি আর কোনো ছটফটাবো না, বাড়ি আপনার। আমি জানতো যে আপনারা সেটা পারবেন না, তাই ওই চুক্তির শেষ 2টো লাইন আমি তেনার ইচ্ছে পড়িনি। আমরা দিতে পারবো। তুমি ঠিক শুনেছো তো? 50 লাখ কিন্তু। আমি ঠিক শুনেছি ম্যাম, এবার আপনিও খুব ভালো করে শুনে নিন। আগামী 7 দিনের মধ্যে 50 লাখ টাকা আমরা রক্ষিত বাবুকে দিচ্ছি। তাহলে আপনার সাথে আগামী 7 দিন পর দেখা হবে। এখন আপনি যান। বেশ, তেনার ইচ্ছেতে 7 দিন পরে আবার আসবো, কিন্তু 7 দিন পর আপনাদের এই বাড়ি থেকে যেভাবে তুলবো না সেটা দেখবান। আমার সোনার চাঁদেরা, এসো, চলে এসো, চলে আসি আসি। নন্দিনী, আমার কাছে তো কিছু নেই যে আমি তোমায় হাতে তুলে দেবো, বাট এতগুলো টাকা 1 সপ্তাহের মধ্যে কি করে দেবে তুমি? তুমি তো এখন কাজকর্ম কিছু করো না। আপনাকে মাথা ঘামাতে হবে না ম্যাম, আমার পাশে আমার পরিবার আছে, আমি ঠিক টাকা জোগাড় করবই। বাট কি করে? বসু ঠাকুরদের এই 7 পুরুষের ভিটের সাথে আমার দাদা শ্বশুর, আমার শ্বশুরের আত্মিক টান আছে। এ বাড়ি শুধু তাদের কাছে বাড়ি নয়, মন্দির। একসময় এই বাড়িতে কত গাইয়েদের আসা যাওয়া ছিল, কত স্মৃতি, কত আবেগ রয়েছে এই বাড়িতে। এ বাড়ির কোনায় কোনায় ইতিহাস জড়িয়ে আছে। আর তাই আপনি যতই এ বাড়ির লোকেদের খারাপ করার চেষ্টা করুন, মন থেকে তো এগুলো মুছে ফেলতে পারবেন না।